হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিও আজ ভালোই আছে। তো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আর সকালটা শুরু করেছি একদম দোকানটা দিয়ে, মানে দোকানের সামনেটা দিয়ে। তো বাড়ির ওদিকের কাজ তো জানো যে সকালবেলায় শেষ দিক করে, তো ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট। তো আজকে মানে সকালটাও শুরু করেছি অন্যভাবে, আর কাজগুলোও হবে ঠিক অন্যরকমভাবেই। কারণ কালকে ঘরদোর গুছিয়ে মানে অর্ধেক বাসন টাসন ওগুলো ইয়ে করে রেখেছি, মানে ধুয়ে টুয়ে। আর যে সমস্ত জিনিসগুলো আছে কাচাকুচির সেগুলো খানিকটা করব। তো সকালবেলা এই দিকটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানটা পুরোটা ঝাড় দেওয়া হয়নি। কালকে বিকেলেও দুদিন থেকে মানে ওইদিকে ঘরের কাজে ব্যস্ত ছিলাম, তার জন্যে তো ওই জন্য এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি। সব বিড়ির পাতা কাটছে, গোবর লাগিয়েছে, ওগুলো সব পড়ে আছে। এটা ঝাড় দিয়ে নিয়ে অনেকগুলো মানে দু গামলা না, মানে এক গামলা আর একটা বালতিতে কাঁথা ভিজিয়ে রেখেছি গরম জল করে। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সকালবেলায় গরম জল করেছি, গরম জল করে সেগুলো ভিজিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল কেচে না দিলে কাঁথার তো ওগুলো মানে শুকাতে চাইবে না। আর যারা শহরে থাকো তাদের তো এখন মানে কাঁথার বালাই নাই বললেই চলে। যারা গ্রামে থাকো তারা চেনো কাঁথা। আর শহরে তো এখন সব অন্য রকম জিনিসপত্র, গ্রামের জিনিসপত্র নাই বললেই চলে। তো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল, আর ওদিকে দেখতে পাচ্ছ ওই বালতিতে গামলাতে আমার ওগুলো সব ভিজানো আছে। তো এদিকটা সেরে আগে এইগুলো কেচে কুচে আসবো, তারপর চা খাবার দিকে যাব। আর শেষ দিয়ে দেখো এখানে পা মিলে দিয়ে বসে গেল বিড়ি বাঁধতে, ও অপেক্ষা করছিল এখানটুকু ঝাড় দেওয়ার। তো যাই হোক, আমার এখানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এগুলো নিয়ে পুকুরে নামছি, এগুলো এবার কেচে নিতে হবে, কারণ পুজো তো চলে এসছে, বেশি দিন নাই আর। নিচের ঘরটা হয়েছে, উপরের ঘরটা পরিষ্কার করতে হবে। উপরের যে সমস্ত মানে উপরের যে সমস্ত জিনিসগুলো আছে খাটের, সেগুলো পরিষ্কার করতে হবে, মানে সার্ফ দিতে হবে, কাচাকুচি করতে হবে। আর এই কাঁথা টাথাগুলো একদিকে আমাদের কাচতে সুবিধায় পুকুরের জন্য, মানে একই কথা সবসময় বলা হয়। আর ওদিকে সবাই বিড়ি বাঁধছে, ওদের সঙ্গে কথা বলছি, আর এদিকে আমি কেচে নিচ্ছি সকালবেলায় আর কি। এগুলো কেচে দেবো তবে শুকাবে, আর এক হাতে নিচড়াতে পারবো না। কাঁথাগুলো বেশ ভারী আর মোটা মোটা, খুব বড় না এগুলো, ছোট ছোট যে দুটো ইয়ে করেছি ছোট ছোট। আর আমার এর থেকে বড় বড় কাঁথাও আছে। আর এই কাঁথাগুলো সব আমার নিজের হাতে সেলাই করা, মানে আমিই সেলাই করেছি। আগে যখন মানে বিড়ি বাঁধতে পারতাম না, মানে যখন বাঁধতাম তখনও করেছি, মানে যখন বন্ধ থাকতো বিড়ি বাঁধা তখন এগুলো সেলাই করতাম। আর যখন একদমই বাঁধতাম না তখন মানে সেলাই করতাম বসে বসে। তো এই আর কি। তো এগুলোকে এবার কেচে পরিষ্কার করে নিতে হবে। আর আমার এখানকার কাঁথাগুলোর না প্রত্যেকটা কাঁথার ওয়ার হয়, যেমন লেপের বা ব্ল্যাঙ্কেটের ওয়ার হয় সেরকম। আর আমার বাপের বাড়িতে যে সমস্ত কাঁথাগুলো আছে ওগুলো আবার পাতলা, আর এই ওয়ারটা হয় না। তো এখানে একটা কাঁথার ওয়ার আছে, দেখো এটা কেচে নিচ্ছি। আর একটা কাঁথার নাই, ওটা করতে হবে। তো পুরনো যে শাড়িগুলো থাকে সেগুলো দিয়ে, আর এখন তো মেশিন আছে, মেশিনেই করে নেওয়া হবে। আর আগে হাতেই সেলাই করতাম, আর এখন মেশিন আছে, মেশিনে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকটা করে নিয়ে এগুলো মিলে দেব। মাঠের দিকে দড়ি দেওয়া আছে, এদিকে সামনে দড়ি আছে, আর এতেও যদি না হয় শেষ দিক ছাদে দেব। শেষ দিক ছাদে না, ওই লাইনের তারটা, একটা তার আছে লাইনের, ওটা 11,000-এর, ওই জন্য মানে ভিজে জামা কাপড় দেওয়া ইয়ে করা একটু সমস্যাই হয়। তো ওগুলো পরে কাচবো, এগুলো আগে নিয়ে যাই মিলে দিয়ে আসি, জলটা ঝরবে। এই করি আমি, যদি এরকম মানে একসঙ্গে অনেক কাচাকুচি করি না বা ভারী জিনিস, আমি আগে মানে মিলে দিয়ে আসি, যে যেটুকু আগে দিয়ে আসতে পারবো সেটুকুই আগে শুকাবে। আর এখন তো শরতের আকাশ, মেঘ, আর এখন তো কদিন থেকেই মানে মেঘ বৃষ্টি রোদ বৃষ্টি এরকম লেগেই আছে। তো ভয়ে ভয়ে একটু সকাল সকাল কেচে দিলাম, না হলে আমার মানে দেরিই হয়। আর কালকে যে উঠোনে জিনিসগুলো দেখেছিল ওগুলো একরকম অনেকগুলোই আছে, ওগুলোও কাচতে হবে, কিন্তু এগুলো আগে দিয়ে নেই, তারপর ওই দিকে যাব। আর বাড়িতে এখনও পর্যন্ত কেউ ঝাড়াঝুড়ি সেরকম করতে লাগেনি, মার হয়েছে। আর আমার নিচের ঘরটা হলো, আর উপরের ঘরটা করে নিলেই হয়ে যাবে আমার মানে কমপ্লিট। তো এগুলো এখানে মানে গরম জল করে সোঁঠা দিয়ে আগে কাচতাম, আর এখন আর সোঁঠার ব্যবহারটা নাই বললেই চলে। এখন সার্ফ দিয়েই মানে গরম জল করে সার্ফ দিয়ে দিই, গরম জল দিলে পরে একটু ভালো পরিষ্কার হয়, আর অল্প খাটতে হয়। আর এক হাতে তুলতে ইয়ে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। দুজন কাঁথা না, দুজনে মিলে ধরে নিচড়ালে পরে মানে জলটা ঝরেও ভালো,
আর কষ্টও কম হয়, কিন্তু কেউ নাই, কি করব, একাই করছি। চলো এদিকটা মানে এগুলো হলো, একটা কাঁথা মিলে দিয়ে এসেছি, এগুলো মিলে দিলাম বলছি, দেখো মানে নিচড়ে নিলাম এটাও, ওগুলো কেচে নিয়ে একসঙ্গে তারপর মাঠে এদিকে মিলে দেবো। আর সবারই এখন মানে বাড়িতে চাপ কাজের, প্রত্যেকেরই, আমাদের বাঙালিদের মানে এটা বড় পুজো, সবার মানে বাড়িতে যেটুকুই আছে, কুঁড়ে ঘর থাকলেও সেই কুঁড়ে ঘরটাও সাজানোর সবাই চেষ্টা করে, সেরকম আমরাও করছি। আর আমাদের বৌমা দেখো সকালবেলা চলে এসছে কালো হাঁড়ি নিয়ে মাজবে, সকালবেলার ওদের বাসি কাজ হয়ে গেছে, আমার মোটামুটি হয়েছে, বাসন টাসনগুলো আছে, এগুলো আগে মিলে দেব, তারপর নিয়ে আসবো বাসন, তারপর মুখ ধুয়ে তারপর চা খাবো। এগুলো আগে না করে মানে বাসনটাও আজকে বার করেছি, কিন্তু ওই সামনের দিকে আছে, নিয়ে আসিনি, যে আগে এগুলো করব তারপর। আর আমার মশারিটা তো শতচ্ছিন্ন, তো ওটাকে কেচে দিচ্ছি, দেখি একটা মশারিগুলো বার করতে হবে, আমার কাছে তো আছে মশারি, তোমরা জানো, বার করি না, মানে করব বলে করা হয় না। তো চলো এদিকটা আমার হয়ে গেছে, এগুলো নিয়ে যে মিলে দেই, তারপর দেখি ওদিকে চায়ের পর্ব কি করা যায়। মর্নিং ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমার ভিডিওটা তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখেছো। আর মাথার অবস্থা দেখো, কালকে শ্যাম্পু করেছিলাম, অতটা রাতে চান করেছি দিয়ে। তো এবার একটুখানি চলো খাওয়া দাওয়া সকালবেলা করে নেই, আর ওদিকে তো কাচাকুচি করে ভিজে একদম চান টান করে চলে এসেছি। আর রান্না তো আজকে বোয়াল মাছটা হবে, আর কি কি হবে দেখি, মানে বোয়ালের মাছ এনেছে, তোমাদেরকে দেখিয়েছি, মনে পড়ছে না, বোয়াল মাছ নিয়ে এসছে আজকে, দেখিয়েছি কিনা মনে পড়ছে না আমার, তাই তো যাই হোক, ওটা আজকে রান্না হবে। এবার রান্নাটা করে নেবো, আর ওদিকে তো গোছাতে এখনো আছে, সেগুলো গোছাবো। তো চলো আগে খেয়ে নেই, তারপর আবার কাজে লাগবো। সকালের খাওয়া দাওয়া সেরে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে চাল ধুয়ে মানে ভাত বসিয়েছি ওদিকে, আর এদিকে মাছটা হবে। সকাল তো দেখিয়েছিলাম বোয়াল মাছটা, তো অনেক বড় ছিল বোয়াল মাছটা, 1 কেজির মতন নিয়ে এসছে আমাদের, তো খানিকটা রেখে দিয়েছি ফ্রিজে। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, আর দেখো তেলের ওপর গরম মশলা দেবো যাতে সেন্টটা ছাড়ে, তার জন্য এখান থেকে বড় এলাচ, ছোট এলাচ, লং, দারুচিনি এগুলো সব নিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কমানো ছিল, বাড়িয়ে দিলাম, তো তেলটা গরম হয়ে গেছে, ওর উপরে মানে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ, আর আমি কিন্তু মাছটা ভেজে নেইনি, ওদিকে আমার ভাত উতলে গেছে। এবার পেঁয়াজ দিয়ে মানে ভালো করে লাল করে ভাজবো, তারপর মাছটা দেবো। তার কারণ কি জানো তো, বোয়াল মাছ না ভাজতে গেলে পরে পট 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 করে ফাটবে, আর এদিকে মানে অবস্থা খারাপ, হেলমেট নিয়ে তারপর মাছ ভাজতে হবে। তো এর জন্য না মানে আগে খুব তোমাদের দাদা পাঙাশ মাছ খেত, আমিও খেতাম, কিন্তু আমি এখন খাই না, তার জন্য আনেও না। তো পাঙাশ মাছটাও ওইরকম মানে ফটফট ফটফট করে ফুটবে, তার জন্য আমি এইরকমভাবে মাংসের মতন করে রান্না করতাম। মানে কি, এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, এবারে যে লবণ হলুদ দিয়ে দেবো, যেভাবে মাংসর মশলাটা কষি না, সেরকমভাবে কষে যেরকমভাবে মাংসটা দিয়ে দেই সেইভাবে দেবো, কিন্তু মাছটাতে একটু লবণ হলুদ মেখে রেখেছি। মশলাটা যখন একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে, তার ওপর মাছটা দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। দেখো মাছটা দিয়ে দিয়েছি, মশলাটাকে ভাজা হয়েছে, তারপর দিয়েছি, তো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। এবার এইভাবে নেড়ে চেড়ে যেমন মাংস কষা হয় সেই রকমভাবে কষে তারপর জল দেবো। আর বোয়াল মাছ তুমি যত ভালো করেই রাঁধো ভাই, মানে যত বড়ই হোক আর যত ভালো করেই রান্না করো, মানে সেরকম যে অন্যান্য মাছের যে একটা টেস্ট বা স্বাদ, সেটা আমি পাই না, কেন জানি না, এটাও এখন কেমন হবে কে জানে। তো একটু টমেটো হলে পরে ভালো হতো, কিন্তু টমেটো বাড়িতেও নাই কারোর, মানে আমাদের 3 জায়ের কারোরই নাই, ওই জন্য ওইভাবে করে নিলাম। আর এদিকে দেখো আমি চলে এসেছি, মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে, বললাম না যে বাইরে যে সমস্ত ইয়েগুলো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, আলমারির কভার টভার এরকম সব ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি ইয়ে করতে, কি বলে, কাচতে, মানে ভিজিয়ে রেখেছি। আর যত বাসনগুলো ছিল সেগুলো এনে বসে বসে কেচেছি, আর দেখেই বুঝতে পারছো যে অনেকটা অবেলা হয়ে গেছে, বাসনগুলো এনে কাচিনি, মানে ধুয়েছি। কিন্তু কি বলো তো, কালকেও বললাম না যে তোমাদের দাদা আমি দুজনা মিলে ঘর ঝেড়েছিলাম, সেই ভিডিওটাও সেভ হয়নি। সেই রকম ওই যে বাসনগুলো ধুয়েছি, তারপর এগুলো ভিজিয়েছি, বাড়ি থেকে নিয়ে এসেছি, ওই ভিডিওগুলোও সেভ হয়নি। তো একই কথা বলতে ভালো লাগছে না, এখন কি করব,
দেখি ফোনটা নিয়ে তো যেতেই হবে, না গেলে পরে হবে না। এই পুজোর মধ্যে এরকম যদি বারে বারে ভিডিও মানে মিস হয়ে যায়, তো ভালো ভালো ভিডিওগুলো মিস হয়ে গেলে তখন তোমাদেরকে কি দেখাবো বলো। এগুলো মানে কি এমন তো না যে আবার ঘুরে ফিরে করে নিলাম, সেটা তো না। বলো ওই যে বাসনগুলো ধুয়েছি সেইগুলো আবার তোমাদেরকে দেখানোর জন্য কি আবার সেগুলো করব, সেটা তো হয় না। এদিকে দেখো শেষ দিয়েও নিয়ে চলে এসছে বাসনগুলো, শেষ দিয়ে বাসনে করে ধুবে, আর আমি এদিকে সব কাপড়গুলো কেচে নেবো। আর বাসনগুলো ওইদিকে ধুয়ে নিয়ে গিয়ে আমি মানে উবুর করে রাখতে পারিনি, এমনি রেখে দিয়ে এসেছি। কারণ এমন করে বসে বসে বাসনগুলো মেজেছি তোমরা দেখলে মানে হেসে মরতে। এই যে মানে যে পাথরটার ওপর আমি মানে কাপড়গুলো কাচছি, ওর ওপরে আসন করে বসে নিয়ে তারপর বাসনগুলো ধুয়েছিলাম। মানে ভিডিওটা একদিকে মিসিং হয়েছে, ভালোই হয়েছে, না হলে দেখে তোমরাও হাসতে আর কে কি যে বলতে খুঁজে পেতে না। এমন করে বসেছিলাম মানে অর্ধেকটা পা জলে ডুবিয়ে, কোনো সময় একবারে আসন ভিড়ে বসে মানে যোগাসনে বসে এরকমভাবে বাসনগুলো ধুয়েছি। তো শেষ দিয়ে এখানে এসে শেষ দিয়ে কিন্তু ডিগবাজি খেয়ে একদম পড়ে গিয়েছিল পুকুরে। কারণ আমি মানে ভিজে গেছি এদিকে কাজ করতে, আর শেষ দিয়ে ওই দিক দিয়ে নামতে গেছে, আর পুকুরে অনেক জল মানে ভরেছে। তো আর আমাদের এখানে মাটি কাটা হয়েছে পুকুরটার, ওই জন্য খাড়াই, তো মানে পা পিছলে একদম পড়ে গিয়েছিল। কিন্তু সেটা তো তোমাদেরকে দেখানো গেল না। মানে এমনভাবে ডিগবাজি খেয়ে পড়েছে না, শেষ দিয়ে আমাকে গাল দিচ্ছিল যে তোর জন্য এরকম হলো অবেলাতে। যাই হোক শেষ দিয়ে তো চলে গেছে, আর আমি এগুলো এখানে কেচে নিয়ে আর একবার চান করে নেব। মাথাটা তো ধরবে আমি বুঝতেই পারছি। তো এদিকে এগুলো না করলেও তো হবে না বলো, ফেলে রাখলে তো হবে না। সকালে একবার আধ ভিজে হয়ে কাক চান করেছি, এখন একবার ভালোভাবে চানটা করে নেব। এগুলো কেচে মিলে দেবো, আদেও শুকাবে না জানি। তো যেটুকু জল ঝরবে তারপরে নিয়ে গিয়ে ওই ওপরে আমাদের কি বলে মাটির ওপরে, মানে আমরা ওটাকে কোঠা বলি, তো ওই জন্য মানে তাড়াতাড়ি বলা হয়ে যায় যে কোঠার ওপরে মিলে দেবো, কিন্তু এটা হচ্ছে মাটির দোতলার বারান্দা, তো ওটাকে আমরা কোঠাই বলি। তো তোমরা সেটা বুঝে নেবে। আগে আমার শাশুড়ি বলতো কোঠায় এ আছে ওয়া আছে, তো বুঝতে পারতাম না। তো যাই হোক, তো এগুলো কেচে মিলে দিয়ে আমি এবার চান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। এদিকে দেখো যে বাসনগুলো আমি ধুয়েছিলাম, দেখো এই বালতিটাতে আটা ছিল, তো এগুলো সব মানে বার করেছিলাম, সেগুলো ধুয়েছি। এগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি, উবুর করতে পারিনি, এগুলো সব আছে। আরও কিছু বাসন আছে। আমার মানি প্ল্যান্টের গাছটা দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই দেখো এই যে রুটিবেলা পিড়ে টিড়ে এগুলো সব, আর এই যে ঠাকুরের বাসনগুলো ছিল এগুলো আলাদা করে ধুয়েছিলাম। আর এগুলো সব মানে ধুয়ে এবার মনে করছি বড় যেগুলো আছে এগুলোকে আমার আলমারিটার যে মানে বাসন রাখার জায়গা আছে সেখানটায় হয় না, বাক্সতে রাখলেও হয়, তো কোথাও একটা মানে এমন জায়গায় রাখবো যেন আমার যখন তখন পরিষ্কার করতে না হয়। আর এখানে বোতল, তারপর রুটিবেলা বেলনিটা, আর সব টিফিন বক্স টক্স এরকম সব কিছু আছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব মানে কেচেছিলাম, এগুলো আর কি শুকিয়েছে। আর ওই দেখো আলমারির উপরে মানে আলনাটাতে ওই কটাই মানে শাড়ি গোছানো হয়েছে। আর এদিক দিয়ে এগুলো আছে ভিজেগুলো, মানে এই যে বিকেলবেলায় যেগুলো কাচলাম না সেগুলো, তো সেগুলো এইখান দিয়েই রেখেছি, ওপরেও দিয়ে এসছি। আর আলনাটা গোছাতে হবে, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে মানে গোছাবো পরে, আগে একটুখানি চা খেয়ে নিই চলো। ফ্রেন্ডস, আর পেছনে দেখো সকালে কাঁথা কেচে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে। আর মানে চান করেছি সন্ধ্যের আগে, মাথাটা একদম ধরে আছে, তার জন্য একটুখানি চা করেছি। দেখো আজকে মানে দুধ চা নিয়ে, মানে চা দুধ কি বলবো আর কি বলছি, এই দোকানে দুধের প্যাকেট তো দুদিন থেকে নাই, তার জন্য কিনে নিয়ে এলাম, 2 প্যাকেট কিনে নিয়ে এলাম যাতে সকালেও হয়। আর টোস্ট ছিল, দেখো, তো চা আর একটু টোস্ট খাবো। দুপুরবেলা সেরকম খাবার খেতে পারিনি, তো খেয়ে দিয়ে তারপরে আলনাটা যেটা গোছাবো বলেছিলাম সেটা একটুখানি গোছানো হয়েছে, আরো গোছাতে আছে। বাবা চাটা খেয়ে আরাম লাগছে, ফ্যানটা ঝুঁকতে হবে। তো ওদিকটা গোছাবো, তোমাদেরকে আর দেখাচ্ছি না। আর আশা করছি তোমাদেরকে একটা ভালো খবর দিতে পারবো, আর আশা রাখছি, এখন জানি না কি হয়। ভালো খবর যদি হয় তো অবশ্যই তো তোমাদেরকে জানাবোই। আর নিচের ঘরের সমস্ত রকম কাজ একরকম মোটামুটি কমপ্লিট, একটু মিটকেশের ভিতরটা ঝাড়াঝুড়ি করতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার ওপরটার পেছনে লাগতে হবে, তো আর এই ঘরটা তো রং করবে না,
মোটামুটি কি বেশিরভাগটাই হয়ে গেছে, আর একটুখানি আছে, ওগুলো করে নিতে পারবো। উপরের ঘরটা দেখি কালকে যদি পারি তাহলে লিপে নেব, আর ওই লিপে না নিলে হবে না। আমাদের পিউরানির আজকে 21 দিন হয়ে গেছে, এবার গঙ্গা চান করতে যাবো কবে দেখি, ওটাও একটা বিষয়। তো চলো আমি চা খেয়ে নেই, আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে। তো আজকে তো মানে দুপুরের কি কি হয়েছিল রান্না সেটাও দেখিয়েছিলে, আর বলার কিছু নাই। তো আমি খেয়ে নেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানে আমি শেষ করবো, কি বলবো কি না বলবো খুঁজে পাচ্ছি না, মাথাটা ধরে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন এখানে টাটা।